औज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकी यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मगदूबि अलैहिम वलद्दल्लिन आमीन। সমস্ত প্রশংসা হামদনা রাব্বুল আলামিনের, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান জমিন এবং তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। ভাই, আমার বর্তমান আলোচনার বিষয় হচ্ছে বর্তমান মুসলিম ও তার ইমানের সদস্য, ইমানের কয়টি শাখা এবং কী কী, এবং কোরআনের আয়াত অনুযায়ী ইমান কেমন। তাই ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইমানের শাখা হচ্ছে 60টি এবং শেষ অংশ হচ্ছে ইমানের লজ্জা, এবং আমাদের রাস্তা থেকে ইটকে সরানো হচ্ছে ইমানের একটা অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইমানের 60টি শাখা, তার মধ্যে আমাদের লজ্জা হচ্ছে শেষ অঙ্গ ইমানের। আমি বললেন, ভাই ঠিক আছে ভাই, আপনি বললেন ইমানের 7টি শাখা, কিন্তু ইমানের ভিত কয়টি? তখন বললেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইমানের ভিত হচ্ছে 5টি। আর কি কি? তিনি বললেন, নামাজ আদায় করা বা সালাত, রোজা রাখা এবং বা সিয়াম, এছাড়া কালেমা আছে এবং রোজা এবং জাকাত সম্পাদন করা। এছাড়া ঠিক আছে ভাই, আপনি বললেন যে ইমানের শাখা 5টি বা ভিত 5টি, তাহলে ইমান আমরা কাকে বলি? ইমান হলো ভাই আল্লাহ রাসূলকে মানিয়ে নেওয়া এবং তার মানিয়ে নেওয়ার পর যে কাজকে সম্পাদন করি তাকে ইমান বলি। ভাই ঠিক আছে ভাই, তাহলে আপনি ইমান বললেন, তাই হলো। তাহলে কি ইমানের যে সমস্ত ফরজ এবং সুন্নত বিধিনিষেধ আছে সেগুলো কি মানে না? হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের সাথে সেই শাখা যেগুলি ইমানের ফরজ ও সুন্নত বিধিনিষেধ আছে সেগুলোকে মানিয়ে চলা। ভাই তা আপনি বলেন, ভাই ঠিক আছে, ইমানের 5টি ভিত, এবং আপনি বললেন ইমান যে সমস্ত সুন্নত ও ফরজ মানা নিষেধ করা আছে সেগুলো মানিয়ে চলা। তাহলে ইমানের 5টা ভিত কে ভাই? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইমানের 5টা ভিত। এছাড়াও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইমানের 5টা ভিত হলো নামাজ এবং রোজা পালন করা, হজ, জাকাত এবং আমাদের কালেমা, 5টা ভিত। তাহলে আমি বললাম, ভাই এই যে আল্লাহ রাব্বুল আলামিন বা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা ইরশাদ করেছেন, ইমানের 5টা ভিত। এই 5টা ভিত ভাই তাহলে কি ঠিকঠাক পালন করেছে? ঠিকঠাক তাহলে লোক পালন করে? তাহলে আপনি বললেন, প্রথমটা কি? সালাত কায়েম করা বা নামাজ কায়েম করা। আমি বললাম, হ্যাঁ ভাই, অনেক তো জন সালাত এবং নামাজ ঠিক মতন পালন করে, কিন্তু কি তিনি ঠিক মতন পালন করে? সে তো অবসাদগ্রস্ত পালন করে না। তাহলে বললাম, বা হ্যাঁ, আপনি যদি অবসাদগ্রস্ত পালন করেন নামাজ, তবে সে নামাজ হবে এবং ইমান হবে দুর্বল। আপনি কোথায় প্রমাণ পেলেন? তখন আমি বললাম যে আল কুরআনের 140 নম্বর আয়াতে বলা হয়েছে, 140 বা 142 নম্বর আয়াতে বলেছে আল নিসার বলা হয়েছে যে তোমরা আল্লাহর সঙ্গে চালাই করো, কিন্তু তোমাদের সঙ্গে চালাই করছো বর্তমান, এবং তোমরা তোমাদের উপরেই পাপ বর্তমান করছো। ভাই তোমরা অবসাদগ্রস্ত নামাজ পড়ছো, তোমরা আমাদেরকে ভাই অবসাদগ্রস্ত নামাজ পড়তে মানা করা হয়েছে সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন বলেছেন, অন্য ক্ষেত্রে বলেছেন। ভাই তাহলে অবসাদগ্রস্তটা কি? অবসাদগ্রস্ত হলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল মুমিনুরের যে নামাজকে পূর্ণভাবে হেফাজত করা এবং ভয় ভীতিভাবে অবলম্বন করা। কিন্তু অনেক ব্যক্তি আছে ভাই বর্তমান সমাজে যারা ভয় ভীতি অবলম্বন করে না, যারা পূর্ণতা অবলম্বন করে না। তারা কী করলেন ভাই? তাদের ইচ্ছা মতো আসলেন, কখনো জোহর নামাজ পড়লেন বা জোহর নামাজ পড়ার পর তারা সেখানে থামলেন, থামার পর আসরের সালাত দিলেন আজান, কিন্তু নামাজ না আদায় করে ভাই তারা অবসাদগ্রস্ত অবস্থায় বা আলসিগত অবস্থায় কাটায়। ভাই এটা
মানা করা হয়েছে। এটা ভিত। আমাদের ভিত যদি ভাই শক্তিশালী না হয়, আমাদের ভিত যদি ভাই দুর্বল হয়, তাই অবশ্যই সেটা বাতিল পন্থা পড়ে দিতে পারে ভাই, দুর্বল হয়ে দিতে পারে। সুতরাং আর অবসাদগ্রস্ত অবস্থায় পড়বো না। এছাড়াও আত্মবার বলেছেন, আত্মবার ভাবে বলেছেন 3 নম্বর আয়াতে, তোমাদের সমস্ত দান এবং তোমাদের সে সমস্ত নামাজ কবুল করা হবে না। কীরকম? তোমাদের সে সমস্ত দান ভাই যেগুলো তোমরা অনিচ্ছা সহকারে দাও এবং অবসাদগ্রস্ত করো, সেগুলো হবে না। সুতরাং আমরা যেন ভাই পুত বিশিষ্ট মুসলমান না হই, আমরা যেন সঠিক মুসলমান হয়ে থাকি। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক রাত আসবে তখন তাদের মধ্যে ইমান তুলে নেওয়া হবে এবং পরের রাত আসবে তখন ইমানের কিছু অংশ থাকবে, এবং বললেন তিনি তারপরের রাত আসবে তখন ইমানের কিছু দাগ থাকবে ভাই, এবং তারপরের রাত আসবে তখন দাগ থেকে ওই একটা চিহ্ন থাকবে এবং সেখান থেকে কী হবে ভাই, পুজের মতন বিশিষ্ট পড়বে, বা আমাদের ফ্যান ভাই যেটা পড়ে পায়ের উপর থাকবে এবং ফুসকা জন্ম হবে। এবং ফুসকাটা কী হয় ভাই? ফুসকাটা হয় চকচকে, যা দেখে মনে হয় সেটা অনেক ভালো, কিন্তু তার ভিতরে ভাই পুত বিশিষ্ট থাকে। বর্তমান মুসলমানরা অনেক পুত বিশিষ্ট। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সকালে ইমান থাকবে এবং বিকালে ভাই ইমান হারাবে। সুতরাং আমরা যেন ভাই আমাদের নামাজকে হেফাজত করি, আমাদের নামাজকে অবসাদগ্রস্ত না করি ভাই। এছাড়া বললেন জাকাত, আমার জাকাত ভাই ফরজ করা হয়েছে, প্রায় কোরআন শরীফে 32 বার জাকাত কথাটি উল্লেখ করা হয়েছে। এছাড়াও আমাদের আল বাকারা বলা হয়েছে ভাই 180 এবং 43 বা 80 এরকম আয়াতে বলা হয়েছে ভাই জাকাত কি। আমাদের ভাই বলা হয়েছে জাকাত আমাদের 314 দিন বা 1 বছর যদি আমাদের যে মালটা থাকে সেই মালটা আমাদের হিসাব করে যেটা 2.5% বের হয় সেটা আমাদের জাকাত ভাই। এবং আমাদের কি ভাই, আমাদের নিসাবটা যদি আমাদের থাকে ভাই সেটা আমাদের ফরজ হয়ে যায় ভাই। আমরা আলহামদুলিল্লাহ ভাই জাকাত আমাদের স্বর্ণ আছে, রূপ আছে এবং আমাদের পশুপালন আছে, অন্য ক্ষেত্র আছে। হ্যাঁ ভাই, আপনাদের স্বর্ণ, রৌপ্য, পশুপালন সব ক্ষেত্রে জাকাত আছে। তখন বলেন ভাই কী রূপ ধারণ করা হয়েছে জাকাত? আমি বলেন ভাই আপনার স্বর্ণ 7 পয়েন্ট যদি 50% ভরি থাকে উপরে তবে সেটা জাকাত সে ফরজ হয়ে যায়। আর আপনার যদি রূপ ভাই 52.50% থাকে তবে সেটা ফরজ হয়ে যায় ভাই। আপনাদেরকে নিসাব হিসাবে এটা ফরজ বা জাকাত দিতে হয় প্রতি তুলনায়। বললেন ভাই ঠিক আছে, আপনি মানলাম, আপনি বললেন যে স্বর্ণের উপর জাকাত থাকে দিতে হবে, আমি কিন্তু দিই না। আল্লাহ রাব্বুল বললেন আল ইমরানের 180 নম্বর আয়াতে, সেই সমস্ত লোক শুনে রাখো যারা জাকাত দেন না তাদের সমস্ত মাল সম্পদ তাদের ঘাড়ে ঝোলানো হবে এবং তাদের ঘাড়কে ঝুলিয়ে তাদেরকে কিয়ামতের মাঠে উঠাবে ভাই। সুতরাং আমরা যেন ভাই প্রতিদিন জাকাত, প্রত্যেকটা লোক ভাই জাকাত দিই, কেনা পুণ্যপ্রাপ্ত বয়স করা। এছাড়া কী বলেছে ভাই? এছাড়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 8 প্রকার ব্যক্তির জাকাত দেওয়া হবে। এক হলো সেই সমস্ত ফকির যাদের কোনো সম্পদ নাই এবং মিসকিন যাদের অল্প সম্পদ রয়েছে। এছাড়াও ঋণে ভরাক্রান্ত ব্যক্তি ভাই, আর এবং মুসাফির ভাই। এছাড়াও যে সমস্ত ধন সম্পদ আছে কিন্তু আল্লাহর পথে বেরিয়েছে তাদেরকে বলা হয়েছে। আর জাকাত কাকে দেবেন না? জাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্য বেধর্মী লোককে দেওয়া মানা করেছেন এবং তিনি বলেছেন জাকাত যদি দেওয়ার ব্যাপারে একটা লোক দিনপ্রতি আশঙ্কা হয়, খামখেয়াল হয়, তাকে জাকাত দেওয়া হবে না ভাই। আর ভাই কী বলা হচ্ছে? আমাদের বলেছে রুপি উলুসর, যেটা 40 টাকা 1 টাকা ভাই, আমাদের 100 টাকায় 25 টাকা এবং 1000-এ ভাই 1 লাখে 2,500, আর 10 লাখে ভাই 25,000 এবং 100 কোটিতে 25 কোটি টাকা আমাদের জাকাত করা হয়েছে। ভাই জাকাতের অংশ অনেক বড়, এটা বিস্তারিত আলোচনা করা যাবে না, কিন্তু আমি বললাম। আর কি বললেন ভাই জাকাত দেওয়ার নিয়ম কি? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে উপর হাত থেকে নিচ হাত অন্যতম। মানে উপর হাত ভাই বলতে আপনি ধনী ব্যক্তি বোঝানো হয়েছে, আর নিচ হাত মিসকিন ব্যক্তি বোঝানো হয়েছে। ভাই আপনারা যাকে জাকাত দিবেন সে জাকাত দেওয়ার পর ভাই যেন সেখান থেকে সে ভালোভাবে খরচা করতে পারে এবং সমাজের কল্যাণ করতে পারে, সেজন্য বলা হয়েছে। এছাড়াও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন এক ব্যক্তি জাকাত দিয়েছেন। এক ব্যক্তি কাকে? চোরকে ভাই, চুরি করে বেড়া তাকে দিয়েছিলেন। একজনকে ব্যবচারীকে দিয়েছিলেন ভাই, আর এক ব্যক্তি দিয়েছিলেন তাকে রাজাকে ভাই। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন
এবং তিনি বললেন যে জাকাত কবুল হচ্ছে। কেন? সেই চোর ভাই চুরি করা থেকে বিরত থাকবে এবং জেনা থেকে বিচার থাকবে বিরত থাকবে, এবং রাজা ভাই কৃপণতার স্বাদ হিসাবে এতে বিরত থাকবে ভাই। এছাড়াও আমাদের জাকাত দেওয়ার অন্যতম পন্থা হলো কি বলা হয়েছে, আল ইমরানের ভাই 92 নম্বর বলা হয়েছে যে সে ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার প্রিয় জিনিসটা তার আল্লাহ আলমিনের রাস্তায় দান করবে বা জিহাদের রাস্তায় দান করবে। সুতরাং আপনি সবচেয়ে আপনার উন্নত জিনিসটা দান করতে হবে ভাই। আমাদের বলা হয়েছে তখন এই কথা যখন বললেন তখন তার অন্যতম সাহাবী ভাই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি মসজিদ নববীর পাশে একটা রায়ন নামক বাগান ছিলেন, সেই খেজুরের বাগানটা তিনি দান করলেন কাকে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু তালহা, তুমি তোমাদের প্রিয়জনকে দান করো, প্রিয়জনকে দান করো। এখান থেকে আমরা বুঝতে পারলাম জাকাত ভাই প্রিয়জনকে দান করার অন্যতম। কারণ আপনার ভাই যদি জাকাত আপনি দান করেন প্রিয়জনকে, তাহলে আপনি শতকরা দান পাবেন এবং আপনি জাকাত দান পাবেন, 2 দান পাবেন। আর আপনি যদি জাকাত দেন তাহলে ভাই জাকাতের হবে। সুতরাং আমরা যেন আমাদের প্রথম উত্তম পন্থা হবে আমাদের নিজের পরিবারকে, আত্মীয়কে, ভাইকে, বাবাকে দান করি এবং তারপর পাড়া প্রতিবেশী, তারপর হচ্ছে গ্রাম, তারপর দিতে হবে ভাই। এছাড়াও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, হে ইমানদারগণ, তোমরা সেই কিয়ামতের মাঠে তোমাদের ঘাড়ে বেয়াবা এবং উটের হাম্বা এবং গরুর দান আজ করতে করতে না আসো, তোমাদেরকে সতর্ক করলাম। এর মধ্যে তিনি বললেন যে জাকাত আমাদের গরু, ছাগল এবং উটের ক্ষেত্রে দিতে বলা হয়েছে। উটের ক্ষেত্রে বলা হয়েছে 5 উটে 1টি ছাগল, 40 ছাগল 1টি, 5টা গরুতে 1টি ছাগল দিতে বলা হয়েছে। এবং আমরা যেন সমস্ত উত্তরে বা জাকাত প্রদান করি। জাকাতের অনেক বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু আমি বলতে এসেছি এখানে ভাই ইমান বা আমলটা কি। এছাড়াও তিনি বললেন যে আমরা যেন আত্মীয় দান করি ভাই। দান করার পর আমরা জাকাত সঠিক পথে দান করে নিসাব করি। এছাড়া আমাদের ইমানের ভিত কটি ভাই? আমাদের ইমানের ভিত হলো আমি বললাম নামাজ, জাকাত, তারপর ভাই রোজা বা সিয়াম ব্রত পালন করা। আমরা যখন পালন করব তখন আমরা জানি আল্লাহ দেখছে, এহসান করছে, আমরা ভেবে পালন করব। আমরা জুয়া, চামারি এবং অন্যান্য ক্ষেত্রে বিরত থাকবো ভাই আমাদের সিয়াম থেকে। কারণ আল হুজুরাতের ভাই বলা হয়েছে 10 নম্বর আয়াতে যে কী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আস্তে কথা বলো এবং দুশো কথা বললো, সমস্ত কিছু তুমি শুনেন এবং তিনি জানেন তিনি এক অদ্বিতীয় ভাই। এছাড়াও আল আনামের ভালো আছে 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বর্গমর্গ পাতাল তিন কালের তিনি জানেন, এমনকি তিনি আলোর অন্ধকারে কোথায় কটা বেঁচে লুকিয়েছে সেই সম্পর্কে তিনি জানেন ভাই। সুতরাং আমরা সিয়াম পালন করি জানে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পুণ্যের আশায় সিয়াম পালন করবে বা রোজা পালন করবে তাকে সমস্ত কিছু মাপ দেওয়া হবে ভাই। আমাদের সিয়াম পালন করার পর আমাদের ভাই এবার আমাদের আসছে হজ। আমাদের ভাই হজকে আমাদের ফরজ করা হয়েছে। কারণ আমাদের ভাই যদি জাকাতের টাকা বা সম্পদ 354 দিনের মধ্যে থাকার পর যেটা হিসাব করা হয় সেই সমস্ত ব্যক্তিদের জাকাতও ফরজ এবং আল্লাহ রাব্বুল আলামিন হজও ফরজ করেছেন ভাই। সুতরাং আমরা হজ পালন করব আমাদের তাকে অবলম্বন যে ভাই আমরা কারো টাকা নেমে আমরা টাকা ধ্বংস না করি ভাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সমস্ত ব্যক্তিদের ধ্বংস কার্যকর যারা অন্যের টাকা না দেওয়ার উদ্দেশ্যে টাকা ঋণগ্রস্ত নাই, সেই জন্যে তা ধ্বংসকর। এক ব্যক্তি ভাই, এক সাহাবী 1000 দিনার ঋণ নিয়েছিলেন এক ব্যক্তির কাছ থেকে। তারপর তিনি বললেন আমি উত্তম সময় পৌঁছাবো। তারপর তিনি নদী পথে যাত্রা করলেন, কিন্তু সেই টাইম আসার পর যখন তিনি সেই ঋণটা ফেরত দেবে তখন আসার সময় কোনো নৌকা বা জাহাজ পেলেন না। তার বদলে তিনি একটা কাঠের টুকরোতে লিখলেন এবং আল্লাহ নামে নদীতে ছেড়ে দিলেন। সেই টুকরোটা ভাই সেই ঋণ তার কাছে উঠে গেছিল। সুতরাং আমাদের জন্য যে সমস্ত ঋণ দান করি বা নিই সেটা যেন সঠিক সময় দান করি। এছাড়াও ভাই বলা হয়েছে আমাদের জাকাত, এছাড়া আমাদের কালিমা। আমাদের সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলা হয়েছে কালিমা তাইবা, যেটা আকাশ পর্যন্ত বিস্তৃত এবং তার শিকড় নিচ পর্যন্ত বিস্তৃত ভাই, এবং যার ফল অত্যন্ত দানক, যাকে আমরা শক্তভাবে ধরে থাকি ভাই। আমাদের ভাই বললেন যে হ্যাঁ 5টা ভিত
5টা ভিত্তির মধ্যে বললেন, ঠিক আছে ভাই মানলাম, তাহলে কি ইমান? আপনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইমান অধিক 60টি শাখা আছে, তাহলে আর শাখা কই? তখন বললেন ভাই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে সে ভাই প্রকৃত মুমিন। কে ভাই? যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে সে হচ্ছে প্রকৃত মুমিন। এটা কোথায় বর্ণিত হয়েছে ভাই? এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ভাই। আপনি বললেন হ্যাঁ ভাই, আপনি বললেন যে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, কিন্তু হাত এবং মুখ দ্বারা কেমন থাকে ভাইটা? মুখ হচ্ছে ভাই সেরকম 152 নম্বর নিসার তোমার 1-এর দোষ অন্য প্রচারপো না। 114 নম্বর নিসার বলা হয়েছে যে তোমরা তলে তলে যে সমস্ত কথা খাও তাতে কোনো পুণ্য নাই, পুণ্য আছে তোমার আল্লাহ এবং নবীর উপর আমানত করা ভাই, বিশ্বাস করা। এছাড়া ভাই আল নূরের 11 নম্বর বললেন যে সেই সমস্ত লোক তোমাদের যারা কথা গায় বিবাদ গায় তা তোমাদের মতো একজন, সুতরাং তোমরা কোনো দুঃখ প্রকাশ করো না, কারণ তোমাদের নামে যে সমস্ত কথা গাওয়ায় সেগুলো সমস্ত যুগ কল্যাণে পরিণত হয়। এছাড়া বলা আছে ভাই আল নূরের 15 নম্বরতে, তোমরা কি মনে করো না যে সমস্ত কথা গাও তার জন্য আল্লাহ বর্তাবে না? তোমাদের যে সমস্ত ছোটো কথা গাও সেটা অত্যন্ত সাংঘাতিক কথা ভাই। এটা কি ভাই? এটা মুখের দ্বারা। তাই বলছেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যার মুখ এবং হাত দ্বারা মুসলিমরা পথ থাকে সে হচ্ছে ভাই একটা ইমানদার। আমরা যেন হিন্দু বাঁচতে পারি, আমরা চেষ্টা করি ভাই। এছাড়া কি বলা হয়েছে আমাদের ভাই আল্লাহ হুজুরাতের 12 নম্বরতে বলা হয়েছে যে সেই সমস্ত লোক তোমরা অত্যন্ত গোপন বিষয় আমরা না জেনে করি অনুগ্রহ চর্চা, এবং আমরা যেন অন্যর বোধ না গাই ভাই। অনেকজন আছে ভাই একে অন্যের কথা বলতে ভালোবাসে। এছাড়া ভাই বলেছে বেহুদা কাজ হতে দূরে থাকা। কোথায়? আল মুমিনুন 2 নম্বরতে বলা হয়েছে আমরা যেন বেহুদা কাজ হতে দূরে থাকি, রাস্তাঘাটে চায়ের দোকানে অন্যান্য ক্ষেত্রে আমরা যেন না ভাই খারাপ কথা বলি, খারাপ কথা গাই। এছাড়া ভাই কী বলা হয়েছে? এছাড়া ভাই বলা হয়েছে যে আল্লাহ 11 নম্বরতে যে হে মন্দ নারীগণ তোমরা একে অপরের বিদ্রুপ করো না, এসব হে মন্দ পুরুষগণ তোমরা একে অপরের বিদ্রুপ করো না, এবং তোমরা একের দোষ অন্যের উপর চাপাইও না। এসব বলা হয়েছে আল্লাহ হুজুরাতের 11 নম্বরতে যে তোমরা একের উপর অন্য দোষ ঘাড়ে চাপাইও না। এটা বলা হচ্ছে এটা জালেম ভাই, এখান থেকে যে বেরোতে না পারবে সে হচ্ছে জালেম। সুতরাং আমরা যেন এখান থেকে বেরোতে পারি এবং আমার মুখ দ্বারা ভাই অন্য এবং প্রতিবেশী মুসলিমদের নিরাপদ থাকে, এবং আমরা ইমানদার সাথে তুলতে। আর ভাই হাত দ্বারা কি? আমি বললাম ভাই আপনি হাত দ্বারা কি? ভাই মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্যতম। হাত দ্বারা ভাই বললাম আমি, আপনি ভাই ইমানদার লোক নামাজ রোজা করেন, কিন্তু আপনি ভাই গেলেন গিয়ে মাঠে আলটা সরালেন, সেটা ভাই হাত দ্বারা হয়ে থাকে। আপনি ভাই অন্য পুকুরের বিষ মিশালেন আপনার হিংসা হয়ে, সেটা হাত দ্বারা হয়ে থাকে। হ্যাঁ ভাই হাত দ্বারা ভাই আপনি ভাই অন্যকে নিয়ে গেলেন এবং শোনার পর তার ক্ষতি করার জন্য গেলেন, সেটা হাত দ্বারা। সুতরাং আপনি বলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলেন হাত এবং মুখ দ্বারা আপনার মুসলিমদের নিরাপদ থাকে, তাহলে আপনি ইমানদার একটা অংশ ভাই। এছাড়া ভাই আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইসলামের অন্যতম কি? তিনি বললেন যে ভাই আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হাত এবং মুখ দ্বারা মুসলিমদের নিরাপদ থাকে। এছাড়া বলা হয়েছে ইমানের অন্যতম শাখা একটি যে কী বলা আছে? তিনি বলছে অন্যতম শাখা কি? তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই ইসলামের অন্যতম একটা অংশ হচ্ছে অভুক্ত লোকদের খাওয়ানো। আর তিনি বললেন অভুক্ত লোকদের খাওয়ানো এবং চেনা জানা অচেনা সমস্ত মুসলিমকে ভাই সালাম প্রদান করা। এটা অন্যতম জিনিস। আমাদের আনিসার 6 নম্বর তুলতে সালাম প্রদান কথা যে তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন উত্তম স্বভাব করে জবাব দাও, না হলেও তুমি সৎ ব্যবহারে জবাব দাও ভাই। সালাম কী বলে ভাই? বর্তমান সমাজে ভাই এমন কোনো ব্যক্তি নাই যে আপনার একটা ভালো দোয়া করতে পারে। পৃথিবী এমনই ভাই আপনাকে বাড়তে কোনোদিনই দিবে না। সুতরাং সালাম সেদিন বলা হয় যে আপনার পাল্লার বরকত বর্ষিত হোক এবং আমার পাল্লার বরকত বর্ষিত হোক ভাই। বর্তমান সমাজে যাবেন শহরে, যার পর আপনি দেখবেন অনেক ভাই উচ্চশিক্ষিত রয়েছে যারা অহংকারী বিভ্রাট, আপনাকে কথা বলে না, কিন্তু আল্লাহর দিনের সিস্টেম এমন সিস্টেম ভাই যেখানে আপনি অহংকারী নয়, সিস্টেম নয়, আল্লাহর মতো চলেন ভাই।
এছাড়া ভাই রয়েছে আব্দুল ইবনে আমর বললেন যে হ্যাঁ ভাই, আপনি লোকে খাওয়ানো এবং অন্যান্য সালাম প্রদান করা ভাই ঠিকই বললেন। আর ইমান অংশ কী বললেন ভাই, এবং বললেন যে আনাস রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বললেন, বর্ণিত যে আপনি যেটা কিনবেন সেটা যেন আপনার ভাইয়ের জন্য সেম পছন্দনীয় হয়। আপনি যতদিন এটা না করতে পারবেন ততদিন আপনি ইমানদার নয়। সুতরাং আপনি যেটা কিনবেন আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দনীয় হয়। ভাই বর্তমান সময় অন্যতম জিনিস একটা ভাই ভাই মিলন। আবার কোনো বাড়িতে ভাই ভাই মিলন না থাকে না। আবার ভাই কোনো কোনো বাড়িতে এক ভাই, দুই ভাই, তিন ভাই একসঙ্গে অন্য ভাইকে ঠকায়, পিতামাতাও ঠকে থাকে ভাই। এটা সম্পূর্ণ একটা নিকৃষ্ট কাজ এবং এটা যে করে থাকে ভাই তার ইমানের মধ্যে পড়ে না। সুতরাং আমরা যেন ভাইকে না ঠকাই, ভাইয়ের জন্য সম পরিমাণ আমরা যেন ভাই গ্রহণ করে থাকি, যেটা তিনি করে থাকে সেটা। এছাড়াও কী বলেছেন ভাই, ইমানের অন্যতম অংশ সালাম প্রদান করা। আমি এরকম বললাম, আবার বললাম ভাই। এছাড়া বলছেন আম্মা রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, সে হচ্ছে পূর্ণ ইমানদার কে, যে ইনসাফ করে এবং সালাম প্রদান করে, আর যে ভাই অস্বচ্ছ অবস্থায়ও দান করে। সুতরাং আমরা যেন ভাই স্বচ্ছ অস্বচ্ছ অবস্থা দান করি, ইনসাফ করি এবং আমার ভাই সালাম প্রদান করি। আমাদের ভাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাকে ভালোবাসেন। আল ইমরান 134 নম্বর আয়াতে বলা হয়েছে যে স্বচ্ছ অস্বচ্ছ অবস্থা দান করে এবং তিনি ক্রোধ হজম করে এবং অন্য সবাইকে ক্ষমা প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এটাও একটা ইমানের অংশ। আর সালাম প্রদান ভাই বললাম আন-নিসার 86 নম্বর আয়াতে আমরা যেন ভাই জানা অজানা চেনা সকলকে সালাম প্রদান করি। এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। এছাড়া তিনি বললেন যে আমাদের পুণ্যদের ক্ষেত্রে ইনসাফ, যেটা বর্তমান ভাই অন্যতম চরিত্র ভাই বলা যায় ইনসাফ। আমাদের ভাই বলতে পারি কামিল হাকিমিন, যেটা আল্লাহ রাব্বুল বলেছেন, মানে আমাদের ভাই আল্লাহ রাব্বুল বিচারক হচ্ছে এমন নির্ভুল। আল আম্বিয়া 47 নম্বর আয়াতে বলা হয়েছে সেই দিন ওজন পাল্লার দ্বারা সূক্ষ্ম মাপ করা হবে। এছাড়াও আর 109 নম্বর বলা হয়েছে সেই দিন তাদের যাকে আল্লাহ অনুমতি দেবেন সে কথা বলতে পারবেন। ভাই আমাদের কি ভাই, আপনার বা অনেক উঁচু বংশ, আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনি ভাই আপনার বিচার পরিবর্তন করতে পারেন। আপনার বন্ধু আছে, আপনি ভাই বিচার পরিবর্তন করতে পারেন। এছাড়া 135 নম্বর আয়াতে বলা হয়েছে আন-নিসার যে হে মানবগণ, তোমাদের পুরুষ হোক, পিতা হোক, মাতা হোক, ভাই হোক, যে হোক না কেন, তোমরা তোমাদের সঠিক বিচার করবে, সঠিক সত্য বিচার করবে ভাই। এছাড়া ভাই আল মায়দার 8 নম্বরে বলা হয়েছে যে তোমাদের কোনো শূদ্র জাতি বা অন্য কোনো শূদ্র জাতির ভয়ে তোমরা সত্যকে হারিয়ে ফেলো না, কারণ সত্য অন্যতম। সুতরাং ভাই আমাদের বর্তমান সমাজ, আপনি ভাই এক কাপ চা দেবেন, এসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্রে অন্যকে ভাই চেঞ্জ করে দেবে, অনেক আছে ভাই। এটা প্রতিটা ক্ষেত্রে আমি ভাই বলতে পারি এটা খুবই খারাপ কাজ। এটা আমাদের ইনসাফটা ভাই বর্তমান বিলুপ্ত। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ইনসাফের কারণে একটি গোটা জাতিকে ধ্বংস করেছেন। সুতরাং আমরা ইনসাফ যেন ঠিক মতো করতে পারি, ভাই হোক, পিতা হোক, মাতা হোক, আমাদের ভাইটাই হচ্ছে ইমানের অঙ্গ। এটা আম্মা রাদি আল্লাহ তাআলা বলেছেন এটা কি পূর্ণ এবং আপনি যদি এই তিনটি থাকে আপনি একটা ইমানের অঙ্গ বলতে পারেন। এছাড়া ভাই কি আনসারগণকে ভালোবাসে এমন একটা অঙ্গ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আনসারগণের প্রতি যে শত্রুতা পোষণ করেন সে হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা পোষণ করলেন। আমরা আনসারগণকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে এসেছিলেন মদিনায়, এবং মদিনার পাশে যে সমস্ত বসবাস করতেন তারা যে আনসারগণ। সুতরাং আমরা সবাই যেন আনসারগণকে ভালোবাসি এবং তাদের প্রতি শত্রুতা পোষণ না করি ভাই। কারণ হিন্দু বলা হয়েছে যে আল্লাহর নীতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হচ্ছে ভালোবাসা, ন্যায়, সত্য প্রতিষ্ঠিতা। এর বিরুদ্ধে করা হচ্ছে নাফরমানি বা ফাসিকি ভাই। এছাড়া কী বলা হয়েছে ভাই, এছাড়া বলা হয়েছে ইমানের পূর্ণ সৎকার মধ্যে আছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন দেখবেন যারা যে আল্লাহ এবং রাসূলকে অন্য চাইতে ভালোবাসে এবং কোনো দুনিয়াবী স্বার্থে বা বায়াত গ্রহণের মাধ্যমে কোনো মানুষকে ভালোবাসে না, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, এছাড়া কুফরিকে প্রত্যাবর্তন হওয়া, আগুন অবতরণ করে, তাই হচ্ছে ভাই
তার মধ্যে ইমান সাধু রয়েছে। এখন বর্তমান ভাই পাওয়ানো খুব কম। আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে একমাত্র তার স্বার্থে বা পিতা মেয়ের অন্য ক্ষেত্রে পাবেন না, খুবই কম পাবেন। আর নিশার 60 নম্বরেতে বলা হয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে বা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কিন্তু আবার 61 নম্বরেতে বলা হয়েছে হে মুহাম্মদ তাদেরকে ডাকো আল্লাহ রাসূল এবং তার সমস্ত কিছুর উপর তারা মেনে না যেন বিচার ব্যবস্থা, কিন্তু তাদেরকে ছেড়ে চলে যায়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। এছাড়াও আমাদের ভাই বলেছি আর একটা লেকচারে যে বায়াত গ্রহণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ঘৃণা করেন মানুষের সঙ্গে ভালোবাসুন আল্লাহর জন্য, আল্লাহ সত্যের জন্য, ন্যায়ের জন্য। বায়াত গ্রহণের মাধ্যমে নয়, সে অনেক টাকার মালিক, অনেক কোটিপতি, সেজন্য না ভাই। এরা কি বলেছেন ইমানাংশ ফিতনা থেকে পলায়ন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এমন এক সময় আসবে যখন ইমানদারগণ তাদের একটা বকরি এবং উট নিয়ে পাহাড়ের ধারে বসে থাকবে ফিতনার জন্যে, এবং সেখানে তারা দিন পালন করবে। ভাই ফিতনা আমাদের এছাড়া আনফালের 25 নম্বর বায়াতে বলা হয়েছে হে ইমানদারগণ সেই সমস্ত ফিতনা যা বের হবে, যা ইমানদারগণ পরিচিত হবে, এবং সেখান থেকে যদি আপনি নিয়ে বেঁচে না থাকেন আপনার জন্য ক্ষতিকর। আমাদের ফিতনা ভাই কি একটা জন্মদিন পালন। ভাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সেই সমস্ত অনুসরণ করবে যারা, তারা যদি খ্রিস্টানদের রীতি অনুসরণ করবে, তারা যদি কবরের ভেতরে ঢুকে তাও সেটা অনুসরণ করবে। এছাড়া আমাদের দুরুদ লাক্ষা, দুরুদ শরীফ এবং কবর কুচুতে বাঁধানো এবং 40 এছাড়াও আমাদের মিলাদ ভাই হচ্ছে ফিতনা। এছাড়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরজ ভাই, আরজ করা মানে হত্যা বেড়ে যাবে এবং দিনের ভাই পোশাক ছোট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের বলা হয় যে ফিতনা থেকে দূরে থাকা ভাই, ফিতনার যুগে বেঁচে থাকা অনেক অন্যতম ভাই একটা ইমানদারি, বা এটা বলা হয়েছে ভাই জিহাদ বিন নাফস, নাফসের ক্ষেত্রে পড়ে যায়। জিহাদ বিন নাফস ভাই করা অত্যন্ত মুশকিলের কাজ একদম, আপনি যদি আল্লাহ রহম করেন তৈরি পারবেন। এছাড়াও কী বলা হয়েছে ভাই আমাদের বলা ফিতনা থেকে পলায়ন আর কুফর থেকে প্রত্যায়ন। ভাই কুফর থেকে প্রত্যায়ন বলা হয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সে হচ্ছে প্রকৃত ইমানদার যে কুফর থেকে প্রত্যায়নকে ভয় করে। কুফর একটা কঠিন জিনিস ভাই, 6 প্রকারের কুফর থাকে, যে মানে না মানে এরকম ভাই। তো আমরা যেন ভাই আল্লাহ রাসূলকে আল্লাহর দিনকে যেন আমরা কুফর থেকে প্রত্যাবর্তন করতে পারি। এসব হচ্ছে মানে একটা শাখা ইমানের, আমার হচ্ছে মাল ইমান। আল জুকরুবের 72 নম্বর বলা হয়েছে কী বলা হয়েছে আল জুকরুবের 72 নম্বর বলা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ হিসেবেই তোমরা জান্নাতে যাবে। এছাড়াও আল হিজরের 90 নম্বর বলা হয়েছে তোমাদের প্রত্যেক জিনিসেই হিসেব করে। ভাই এখানে ভাবুন ভাই এখানে প্রত্যেক কর্মের ফলস্বরূপ, মানে আপনি ভাই ইমান আনলেন বললেন, আনার পর আপনি ইমানের কাজ করলেন না, বেহিসাবি ফাঁসি কাজ করলেন, কুফরি কাজ করলেন, এবং আপনি যদি বলেন ইমান যাবেন জান্নাত যাবেন, এটা হবে না। আনকাবুতের 2 নম্বর বলা হয়েছে তোমরা কি পূর্ণ ইমানদার তা আমরা পরীক্ষা করবো না। এছাড়া 10 নম্বর বলা হয়েছে যখন কোনো ভালো জিনিস আসলো তারপর তুমি প্রত্যাখ্যান করলে এবং যখন চলে গেলো তারপর তুমি প্রত্যাখ্যান করলে। সুতরাং আবার আনকাবুতের 11 নম্বর বলা হয়েছে যে কী বলা হয়েছে তোমরা কি ইমানদার কি ইমানদার দেখবো না। এছাড়াও 16 নম্বর বলা হয়েছে যে তোমরা দিনের উপর আছো কি নাও সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এছাড়া মোহাম্মদ 31 নম্বর বলা হয়েছে তোমাদের মধ্যে কি মুজাহির এবং দিনের উপর প্রতিষ্ঠিত আছেন সেটা তিনি দেখবেন। সুতরাং ভাই আমরা যেন দিনের উপর থাকতে পারি, দিন স্বচ্ছ আমল থাকতে পারি, যার কারণে কর্মস্বরূপ আমরা যেন পার হতে পারি। ভাই এছাড়াও আল হিজরের 90 নম্বর বলা হয়েছে তোমাদের প্রত্যেক কাজের জন্যে হবে। এছাড়াও এটা অনেক জায়গায় বলেছে 36 নম্বরতে বলা হয়েছে বনী ইসরাইলের 36 নম্বরতে বলা হয়েছে যে তোমাদের যে সমস্ত অজানা সম্পর্কে থাকে তোমরা গাও, সেই কারণে তোমাদের মুখ, কান এবং চোখ সম্পর্কে সমস্ত কিছু হিসাব নেওয়া হবে। ভাই সুতরাং আমরা যেন স্বচ্ছ আমল করতে পারি, স্বচ্ছ আমলের মধ্যে জান্নাত দিতে পারি। একমাত্র আপনি পরিপূর্ণ ইমানদার যদি হতে পারেন বা সম্পূর্ণ ইমানদার হতে পারেন, আপনি যদি একটা বিশেষ বৈশিষ্ট্য সম্মান হতে পারেন তাহলে হতে পারবেন। আচ্ছা ভাই ইমান অংশ কি? ইমান অংশ হচ্ছে ভাই সেটা বলা হয়েছে যে ইমানের শ্রেষ্ঠ উৎকৃষ্ট অংশ কি? উৎকৃষ্ট অংশ কি? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যার মধ্যে একটা অনুপরিমাণ ইমান থাকবে তাকে সেই কে ধরে আনা হবে কিয়ামতের মাঠে এবং জান্নাতে প্রবেশ করা হবে। এছাড়া কি বললেন? এছাড়া বলা হয়েছে ভাই লুকমানের 16 নম্বর আয়াতে আবু মুসা আলাইহিস সালাম বললেন যে হে পুত্র
সেই দিন কিয়ামত হবে এবং তার গভীর বা বাইরে পরিমাণ প্রস্তর পাথরখণ্ড যা লোকানো থাকবে তার গোচরে বইতে হবে ভাই। সুতরাং আমাদেরকে বলা আছে যে পরিমাণ যদি থাকে নিয়ে আসবে। এছাড়াও কী বলেন ভাই, এছাড়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অনেক লোক জামা পরে আছে, অনেক লোক অর্ধেক জামা পরে আছে। যারা অর্ধেক জামা পরে আছে ভাই তারা কি, তারা হচ্ছে অর্ধেক ইমানদার, অর্ধেক হচ্ছে বেঈমানদার। এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নদী বা খাদানের মাধ্যমে তাকে ডুবিয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এরা তিনি কী বলছেন, এছাড়া বলেছেন খাব্বাব ইবনুল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে একটা বড় দিন জামা পরে এসেছেন, সেটা হলো দিন। আমাদের এখানে বোঝাতে দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে ভাই রুখা কিয়ামতের আগে ধরে রাখা অনেক কঠিন, দিনকে ভাই মানা অনেক কঠিন ফিতনার যুগে। সুতরাং আমরা সকলে দিনকে মনে চলি ভাই, এটা আমাদের একটা অঙ্গ। এছাড়া কী বলে একটা অঙ্গ ভাই, এছাড়া বলা হলো ভাই আমাদের লাইলাতুল কদর পালন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সমস্ত ইমানদারগণ লাইলাতুল কদর রাতে পুণ্যের আশায় জেগে থাকে তাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এছাড়া ভাই রোজা পালন করা, এছাড়া ভাই যারা নেকির আশায় রোজা পালন করে এবং সঠিক পালন করবে তখন বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মাফ করে দেওয়া হয়। এছাড়াও নফল ইবাদত যদি করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন নফল ইবাদত যদি করে পুণ্যের আশায় তাকেও দেওয়া হয় ভাই। আচ্ছা, দিনকে রক্ষা করা, দিন বা একটা রক্ষা করার কাজ। দিন আমাদেরকে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে একটা পরিষ্কার ভাষা এবং স্পষ্ট ভাই বিধিনিষেধ। এবং এই বিধিনিষেধের মধ্যে ভাই যারা সন্দেহ বিষয় আছে তাদের হচ্ছে দিনে ফিতনা জড়ায়। এবং আপনি যতক্ষণ না ওই ফিতনা বা দিনের মধ্যে সন্দেহপূর্ণ সরাতে পারবেন ততক্ষণ আপনি হতে পারেন না। সুতরাং সে হচ্ছে উত্তম ভাই যে সংসারকে দূর করে। আমাদের ভেতরে একটা মাংস রয়েছে, সেটা কি হার্ট, যেটা যদি ভালো হয় তাহলে আপনি সব ভালো হলেন, আর আপনি যদি ভালো না হন তাহলে আপনি সবইটা খারাপ হলো ভাই। সুতরাং আমাদেরকে দিনকে পালন করতে হবে। এছাড়া আমি শ্যাম বললাম, রোজা বললাম, আরও আপনি জানেন আমাদের দিনের নতুন একটা হচ্ছে ভাই তওবা করা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কী বলেন যে তওবা বা একটা নতুন জিনিস, তোমরা যদি তওবা করো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার সহ্য করবেন। এটা হয়েছেন আমাদের ফিতনার যুগে ভাই ইমান অংশ ঘাটতি হতে পারে। সুতরাং আমরা তওবা করে ফিরে আসতে পারি ভাই, তওবা করতে পারি। এছাড়াও বললেন যে আমাদের ইমান অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমানের কোনটা ভাই, ইসলামের কোন অন্যতম জিনিস? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইসলামের হচ্ছে অন্যতম জিনিস আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। তারপর কোনতম? তারপর তিনি বললেন যে আল্লাহ রাসূলের উপর কি জিহাদ সম্পাদন করা। তারপর বললেন হজ সম্পাদন করা। সুতরাং জিহাদ হজ সম্পাদন করতে পারি ভাই। এছাড়া আল্লাহ রাব্বুল বলেছেন দোয়া, আল ফুরকান ৭ নম্বরে বলেছেন তোমরা যদি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে থাকো বা ইবাদত না করো, আল্লাহ কোনো পরোয়া করেন না। আমার দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা যেতে বলেছেন, প্রার্থনা করতে বলেছেন। এটা তওবার ১০৩ নম্বরে বলা হয়েছে। এছাড়া কী বলা হয়েছে? এছাড়া ভাই বলা হয়েছে কুফুরিকে প্রত্যাবর্তন করা। কুফুরি আর ফিতনা ভাই বারবার বলেছেন অনেকবার দিনের বা ইমানের ভাই অংশ হিসাবে। আর সেটা কী বলেছেন ভাই? জাহালো যুগে পাপ করার অন্যতম কাজ। সুতরাং যে সমস্ত কাজ করে থাকে তা আমরা কাফের বলতে পারি না যতক্ষণ না শিরক করে। এছাড়াও আর 48 নম্বরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ করেন একমাত্র শিরক বাদে। আল্লাহকে বাদে যে উপাসনা করে তাই হচ্ছে শিরিক। এছাড়া ভাই কী বলেছেন? এছাড়া 106 নম্বরে বলা হয়েছে আন-নিসার, যারা আল্লাহকে বাদে অন্যকে ভাই মানে সেটা শিরিক। সুতরাং আমরা শিরিক থেকে ভাই বাঁচি। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন মুনাফিকের চিহ্ন কী বললেন? তিনি বললেন যারা আমানতে খেয়ানত করে, যারা চুক্তিকে ভঙ্গ করে এবং যারা ভাই মিথ্যা কথা বলে। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুনাফিকের চিহ্ন বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বললেন যে সেই যে পরিপূর্ণ মুনাফিক যে চুক্তিকে ভঙ্গ করে, আমানতে খেয়ানত করে এবং মিথ্যা কথা বলে এবং যে গালাগালি করে ভাই সে হচ্ছে পরিপূর্ণ মুনাফিক। এছাড়া কী বলেন ভাই? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কী বলেন? তুমি যদি কোনো পুণ্যের আশায় তোমার পরিবারের ক্ষেত্রে খরচ করো সেটাও ভাই তোমার জন্যে
সব হয়ে যায়, সদকা হয়ে যায়। এছাড়া ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেছেন, কোনো পরিপূর্ণ সাথে তোমার যদি স্ত্রীকে বলো সেটা ভাই তোমাদের কি হয়, অন্যতম কি হয়ে যায় ভাই, অন্যতম তোমাদের সদকা হয়ে যায়। এছাড়াও উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক সময় বর্ণিত আবু জার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বললেন যে আমি এক সময় একজনকে মা সম্পর্কে গালি দিয়েছিলাম, তখন তিনি বললেন যে হে আবু জার, তোমার মধ্যে কি এখনও জাহিলি যুগের অভ্যাস যায়নি? তোমাদের মধ্যে থেকে জাহিলি যুগের অভ্যাস যা করো, এবং তোমরা তোমাদের যে সমস্ত দাসী আছে তাদের দেখাশোনা করো, এবং তোমাদের দাসীকে সেই সমস্ত কাজ চাপিয়ে দাও না যা তাদের পক্ষে সাধ্য নয়। সুতরাং আমাদের একটা মেনা অংশ, আমাদের ইমানের অংশ ভাই, অন্যতম বেশি বেশি জোর দিয়েছেন ফিতনা থেকে পালন করা, কুফর থেকে প্রত্যাপন করা, আর কি বলেছেন ভাই সালাত কায়েম করা, জাকাত দেওয়া ভাই আমাদের, আর কি বলেছেন আমাদের বলেছেন ভাই অন্যতম হচ্ছে আমাদের আনসারকে ভালোবাসা। এছাড়াও তো দিয়েছেন তিনি আপনার হাত এবং মুখ দ্বারা মুসলিম নিরাপদ থাকা। এছাড়াও বলেছেন তিনি অন্য লোকে খাদ্য খাওয়ানো এবং সালাম প্রদান করা ভাই আমাদের বিভিন্ন অংশ। এই সমস্ত যদি আপনার কাছে থাকে তবে আপনি ভাই ইমানদার হতে পারবেন, আর যদি ভাই না থাকে আপনি ইমানদার খুব মুশকিল আছে। এছাড়া বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারগণদের পাশ দিয়ে গেলেন, তখন একজন আনসার ভাইকে অতিরিক্ত লজ্জার অঙ্গীকার করলেন। সুতরাং আমাদের লজ্জার একটা অংশ। এছাড়া আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি বলেছেন, সেই দিন ভাই মানে শেষ অংশ হচ্ছে যে তোমার যদি রাস্তায় কোনো জিনিস পড়ে থাকে সেই জিনিসটা তোমরা সরে অন্য জায়গায় রাখবে, সেটা আমাদের ইমান অঙ্গ ভাই। সুতরাং আমার ইমানকে সঠিকভাবে শক্তিশালী করতে পারি, ফিতনা থেকে পবিত্র করতে পারি, এছাড়াও আমরা কুফর থেকে প্রত্যাবর্তন করতে পারি, এবং আমরা হচ্ছে মুহকামাত, যেটা কোরআনের আল ইমরানের 7 নম্বর বলা আছে, মুহকামাত মানে স্পষ্ট বিষয়, আমাদের স্পষ্ট বিষয় সম্পর্কে বিতর্ক না করি, এবং মুতাশাবিহাত যেটা অস্পষ্ট ভাষা ভাই, যেটা সম্পর্কে অনেক পরিবর্তন থাকে সেটা না করি। এছাড়া বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামে বেশি দেখেছেন কাকে, নারীকে। সেজন্য তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বললেন যে নারীরা অধিক মাত্রায় কুফরি করে, এবং তিনি যখন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা স্বীকার করে, স্বামীরা তাদের ভরণ পোষণ করতে হতে যখন কিছু একটা কম পড়ে তখন তাদের প্রতি অকৃতজ্ঞত হয়। সুতরাং নারী হচ্ছে ভাই সেই কারণে অধিক মাত্রায় জাহান্নামী। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পারো তোমরা একশা পরিমাণ খেজুর সদকা করেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একশা পরিমাণ খেজুর তোমরা সদকা করেও জাহান্নাম থেকে বাঁচো ভাই বলা হয়েছে। আমাদের নারীরা ভাই অধিক মাত্রায় তারা কুফরি করে থাকে, এবং তারা বেশি মাত্রায় খুঁটা দেওয়া থাকে, যা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। বিদ্রুপ ঠাট্টা এবং উপমা ব্যবহার করতে মানা করা হয়েছে, আর এটা করে থাকে মিথ্যা কথা বলে থাকে তারা। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি এক সময় বলেন যে এই ভাই তোমরা অনেক খেজুর দান করো বা অন্য কিছু দান করো। তখন অনেকজন খেজুর দান করলেন, তখন হোসেন আলাইহিস সালাম তার খেজুর থেকে একটা খেয়ে নিলেন। তখন তিনি বললেন যে হে হুসাইন, তারা মুক্তি করে নিয়ে বললেন যে হে নবীর বংশধর, এটা সদকার খেজুর, এটা খাওয়া তোমার জন্য পক্ষে ঠিক নয়। তাহলে কেড়ে নিলেন। এতে আমরা বুঝতে পারি ভাই আমাদের সদকা জিনিস খাওয়া একদম খারাপ। সদকা আমরা যেন না খাই, সদকা যদি দিয়ে থাকে সঠিক মাত্রায় আমরা পালন করতে ভাই। এছাড়া তিনি বললেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তাঘাটে চলতে একদিন তিনি দেখলেন রাস্তায় খেজুর পড়ে রয়েছে। খেজুর দেখে তিনি ভয় করলেন এটা সদকার খেজুর কি বা দানের খেজুর বলে তিনি খেলেন না। সুতরাং আমরা সদকা সঠিকভাবে পালন করি ভাই। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আমাদের খেয়ানত করে এবং যারা ঋণকে ভাই বেখারাপ করে তাদের জন্য সম্পূর্ণ ধ্বংসের বলা হয়েছে। এছাড়া তিনি বললেন যারা ভাই জাকাত প্রদান করে না, জাকাতকে সমস্ত কিছু রেখে থাকে, তাদেরকে কী বলা হয়েছে ভাই? তাদেরকে বলা হয়েছে যে সেই দিন কিয়ামতের মাঠে সেই সমস্ত জাকাত বা সম্পদ তাদেরকে ভাই কী হবে, টাকলুবিহীন সাপকে ভাই 2 গলা জোড়ে হবে, এবং সেই সাপ 2 দিকে কামড় দেবে এবং বলা হবে তোমার আমি জাকাত, তোমার আমি জাকাত বলা হয়েছে। এছাড়া ভাই আমাদের বলা হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাত সেক্ষেত্রে ফরজ যেমন উৎপাদনমূলক, যেমন গরু ছাগল ক্ষেত্রে। আর আপনি যদি না দেন ভাই তখন বলেছেন আল্লাহর কসম সেই সমস্ত গরু ছাগল
কিয়ামতের মাঠে ভয়ানক রূপ ধারণ করবে এবং আপনাকে ক্ষুরাঘাত করবে এবং বলবেন যে আপনার জাকাত। সুতরাং আপনারা ভাই নামাজ, সালাত এবং রোজা, এছাড়া ভাই হজ এবং কালেমাকে আমরা শক্তিশালীভাবে ধরে থাকি এবং ভাই আমরা জাকাত প্রদান করি। আর জাকাতের অন্যতম ক্ষেত্র হচ্ছে ভাই আমাদের কি নিকটাত্মীয় এবং প্রতিবেশী। সুতরাং আমাদের ইমান এবং আমলকে শক্তিশালী করি ভাই, এটা হচ্ছে আমার আদেশ আপনাদের কাছে বা নির্দেশ। আপনার ছোটো ভাই সে মানলে মানবেন, না মানলে মানবেন না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।